গেটের বাইরে বড় বড় করে লেখা শান্তিনীর। গঙ্গার ধার ঘেঁষে সেই জায়গাটা ভীষণ মনোরম দেখতে বাইরের থেকে। ভিতরে বিভিন্ন রকমের ফুলের বাগান, গোলাপ, জারবেরা, সূর্যমুখী, আরও অনেক রকমের রঙের ফুলের সুসজ্জিত সেই বাগান। বাগানের ধারে ধারে বেঞ্চি পাতা, দুজন মানুষ বসার মতো। কোথাও বসে দুজন পৌরা, আবার কোথাও কোনো বেঞ্চিতে বসে দুজন পৌর, কোথাও দুজন পৌরা। আর একটু এগোতেই সেই বৃদ্ধাশ্রম, যেখানে রয়েছেন বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা। সুদেষ্ণা দেবীর একমাত্র পুত্র আমেরিকায় স্থায়ী কর্মরত, এক কন্যা বিবাহিত। এতদিন তিনি কন্যার কাছেই ছিলেন। জামাই কাজের সূত্রে বিদেশে যাবেন, তাই সুদেষ্ণা দেবীর স্থায়ী ঠিকানা এখন শান্তিনীর বৃদ্ধাশ্রম। যদিও এসেছেন এই 1 সপ্তাহ মতো হলো, সকলের সাথে এখনো ঠিকভাবে পরিচয় হয়ে ওঠেনি। তবে শান্তিপ্রিয় সুদেষ্ণা দেবীর বেশ পছন্দ হয়েছে প্রকৃতির মনোরমে গড়া এই শান্তিনীর বৃদ্ধাশ্রম। আস্তে আস্তে সকলের সাথে পরিচয় হচ্ছিল তার। সন্ধেবেলায় গান বাজনা, হাসি ঠাট্টা, মনটা ফুরফুরে হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। শুধু খটকা লাগছিল সেই একটা জায়গায়, সেই 21 নম্বর ঘরটায়। যখনই ওই ঘরের সামনে দিয়ে গেছেন, এক পৌরা যেন চুপচাপ মাথা নিচু করে কে যেন লিখে যান। ঘর থেকেও খুব একটা বেরোন না, বেরোতেও দেখেনও না কেউ। শুধু সেই ভদ্রলোককে বাদ দিয়ে বাকি সবার সাথে মোটামুটি তার আলাপ পরিচয় হয়েই গেছিল। বরাবরই কৌতূহলী সুদেষ্ণা দেবী মনে প্রশ্ন জাগে, ওই 70-এর বৃদ্ধা একা ভরে বসে বসে কি এমন লেখে? বড়ই জানতে ইচ্ছে করে তার। মুখটাও ভালো করে দেখতে পাননি এই কদিনে। যদিও ছানি অপারেশনের পর তিনি দূরের জিনিস সেইভাবে দেখতে পান না, তবুও একদিন চুপি চুপি সন্ধ্যা নামার আগে 21 নম্বর ঘরটার পাশে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। ঘর ফাঁকা দেখে সুদেষ্ণা দেবী ঘরের মধ্যে ঢুকে যায়। সেই ভদ্রলোকের টেবিলের ওপর রাখা কাগজের ওপর লেখার কথাগুলো ভীষণ চেনা চেনা লাগছিল সুদেষ্ণা দেবী। কিন্তু কলমের নিচে রাখা নিপাট ভাঁজ করা একটা সাদা রুমাল হাতে নিতেই সুদেষ্ণা দেবী আঁতকে ওঠে। রুমালের কোণায় লেপ্টে থাকা কাজলের দাগ। কখনো বড়ই প্রিয় ছিল মোটা করে কাজল পরা সুদেষ্ণা দেবীর। সুদেষ্ণা দেবী মোটা করে কাজল পরতে ভালোবাসতেন। তবে কি, হঠাৎ পেছন থেকে গম্ভীর গলার আওয়াজ, আরে কে আপনি? এখানে কি খুঁজছেন? কেনই বা এসেছেন এই ঘরের মধ্যে? সামনে হতেই মুখোমুখি দুজন। পৌর ভদ্রলোক চশমার কাঁচ মুছে আবার ভালো করে দেখে। অস্পষ্ট স্বরে বলে, সুদেষ্ণা, তুমি? এতগুলো বছর পর? বাক্রুদ্ধ সুদেষ্ণা দেবী অপলক ছল ছল দৃষ্টিতে চেয়ে থাকে। জিজ্ঞাসা করে, আচ্ছা, এই কি সেই রুমালটা? শেষ যেদিন দেখা হয়েছিল তোমার সাথে আমার, এই সেই রুমাল সুশোভন? এটাই কি সেই রুমালটা? এতগুলো বছর পরেও যত্ন করে রেখে দিয়েছো এটা? বৃদ্ধ হালকা হেসে বললেন, না রাখলে সেই কাজল কালো নয়নের হরিণী যে চিনতে পারতো না আমায়। কোনো কথা নেই দুজনের মুখে। গঙ্গার দক্ষিণী হাওয়ায় দুটো হৃদয়ে শান্তির পরশ পেয়েছে। বহু বছর পর সুদেষ্ণা দেবী আর সুশোভনকে মিলিয়ে দিল।
এই একটা ছোট্ট কাজলে লাগা সাদা রুমাল। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে আমি পারমিতা।